এর ভিতরে বন্ধুরা আমরা এখন যাচ্ছি মুড়োগাছা বন। এখানে পাশে ইন্ডিয়া, এখান থেকে ইন্ডিয়া খুব কাছে। আমরা যাব এখানে, এই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে, এখান থেকে আমরা যাইব। এখানে বিশাল বড় বন, বনের ভিতরে কেওড়া বাগান আছে, যে ফলটি খুবই টক। এটা আমরা এখন যাব বনের ভিতরে, যে যে এখন ওই টক ফল খাবো। কিভাবে খাইতে হয় আপনারা দেখবেন। এটি অনেকে জানে না, চেনে না যে কি ফল। এই যে গাছ, দোস্ত এই সাইডের দিকে নিয়ে চলো, এই সাইডে আমরা এদিকে যাবো এখন। এখান থেকে যে জালটা দেখতে পাচ্ছেন, ওটা আপনার মাছ ধরার জন্য। এই যে নদীতে যখন জোয়ার ওঠে, এখান থেকে তখন মাছ ধরা হয় এই জাল দিয়ে। এখানে অনেক জেলেরা আছে, তারা মাছ ধরতেছে। এই যে পাশে আছে, এখানে জেলেরা আছে অনেক, এনারা মাছ ধরতেছে। আমরা এখন আসছি সেই কেওড়া বাগানে। এর ভিতরে কোনো সাপ টাপ আসেনি? এই যে সেই কেওড়া বাগানে চলে আসছে আমরা। এখন যাব নৌকার থেকে নেমে আমরা কেওড়া খাইতে। কিভাবে কেওড়া ফল খাইতে হয় এটা কেউ জানেও না, অনেকেই চেনে না যে কেওড়া ফল কি জিনিস। এটা আপনারা এখানে অনেক জেলেরা আছে যারা মাছ ধরতেছেন, বড় মাছ ধরার জন্য অনেকে জাল ফেলছে। আর এখান থেকে পাশে আপনার এর পাশে আপনার ইন্ডিয়া আছে, ইন্ডিয়া বর্ডার। এখানে অনেকগুলো জেলে আছে যারা মাছ ধরে। আমরা সেইখানে যাচ্ছি এবং কেওড়া বাগানে যাচ্ছি, যে ফলটি অনেকেই চেনে না। আমরা যাইতেছি ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি প্রায়। চোখ রাখুন এবং দেখুন সুন্দর ইন্ডিয়া বিকালের দৃশ্য এবং ইন্ডিয়া কাছাকাছি। আমরা একবারে ইন্ডিয়ার কাছাকাছি আছি, এটা আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন। এই যে জেলেরা দেখছেন, এনারা মাছ ধরেন। কাকা মাছ পান আপনারা? বড় 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 মাছ পান? এনারা এই পাশে জাল দিয়েছে মাছ ধরার জন্য। পানি কমলেই জাল তুলে মাছ ধরবে, তারা মাছ পড়ছে কিনা সেটা দেখবে। যা পানি কমে গেলে এপাশে বাংলাদেশ দেখতেছেন এবং এপাশে যত দূর দেখতেছেন এটা নদী। সামনে আমরা ইন্ডিয়ার বর্ডারের প্রায় কাছাকাছি, একবারে কাছাকাছি আছি। এবং এই যে সেই বন, বিশাল বড় বন এবং অসাধারণ একটি দৃশ্য। ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে, এখান থেকে আপনার ইন্ডিয়া বর্ডার। এই যে তিন গাঙ্গের মুখ যেটা কয়। দোস্ত এই সময় এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এই যে আপনার ইন্ডিয়া বর্ডার, এটা ইন্ডিয়া ক্যাম্প। ইন্ডিয়া ক্যাম্প। আপনারা দেখছেন এটা ইন্ডিয়া একবারে শেষ মাথায় ইন্ডিয়া। আর এদিকে সম্পূর্ণ নদী, একবারে যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা নদী। খুবই সুন্দর একটি দৃশ্য। আপনারা যদি কখনো কেউ এদিকে আসেন, অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। সুন্দর বন আছে এবং দেখার মতো একটি দৃশ্য। এই যে দেখেন, আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাই, তাহলে বুঝতে পারবেন। চারি সাইডে বিশাল বড় বন, কিন্তু এই বনে কোনো বাঘ বা হরিণ কিছুই নাই। শুধু আপনারা পশু পাখি, সাপ,
নানান ধরনের জিনিস এই সবগুলো দেখতে পাবেন, কিন্তু কোনো হিংস্র কোনো প্রাণী নেই। বন্ধু আমরা এখন রূপকুণ্ডে নামবো, কেওড়া খাওয়া লাগবো, আপনি ওইখানে নিয়ে চলেন রোজ। যত দূর দেখতেছেন শুধু বন আর বন, আর ওপাশে আছে ইন্ডিয়া। খুবই একটি মনোরম দৃশ্য। দেখুন বিকাল সময়, বিকালের টাইম, এই সময়টাতে সবাই এখানে ঘুরতে আসে, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড এবং সবাই ফ্যামিলি মেম্বার সহ সবাই আসে। এখানে আছে যে পোলাফানও আছে, এখানে বিভিন্ন ধরনের পোলাফান আছে। এখানে সবাই এসে বিকালবেলার সময়টা সবাই উপভোগ করে এবং খুবই সুন্দর একটি দৃশ্য বিকালবেলা, যেটি একবারে মন সুন্দর করে দেওয়ার মতো একটি দৃশ্য। দেখতে থাকুন, সুন্দর চেহারা, সুন্দর একটি বন উপভোগ করুন এবং ইন্ডিয়া কত কাছে থাকে আমরা এটা আপনারা উপভোগ করুন। আমরা একবারে ইন্ডিয়ার খুব কাছাকাছি থাকি, যেটি একবারে আপনার বর্ডারের কাছাকাছি আর কি। এটি ইন্ডিয়া বর্ডার, এর পাশে আছে বাংলাদেশ বর্ডার। এই যে এটা এখানে বাংলাদেশ বর্ডার, এই যে এটা বাংলাদেশ, এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ। এই যে সবাই সময় কাটাতেছে, দেখেন এরা কি করে, এখানে আমরা জুম করে দেখি। এরা সময় কাটাচ্ছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, ফোনে কথা বলে। আমাদের আছে আমার বন্ধু মনির, এর পাশে আছে সুমন এবং আছে আমাদের ফরেনার সাহেব মেহেদি। ইনি সৌদিয়ান প্রবাসী, সৌদির থেকে আসছেন। আমরা এখন যাইব বনের ভিতরে, দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে আমার পিছনে যে বনটা দেখছেন, এই সেই বন। এখানে খুবই সুন্দর একটি দৃশ্যর ভিতরে, অবশ্যই আপনাদের ভিতরে নিয়ে যাব আমি, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এখন আমি এখান থেকে ঢুকবো বনের ভিতরে, সাথে থাকুন, আপনারা সবাই সাথে থাকুন। আমরা এখন চলে আসছি সেই বনের ভিতরে, খুবই কাদা। কেওড়া বাগানে আসছি, তা কেমন কাঁটা। এখন যাইবো আমরা বনের ভিতর দিয়ে যাইতেছি, কিন্তু সেই গাছটা কই, এই যে পাওয়া গেছে। আর এই গাছের ফল আসলে অনেক টক। গাছের ফল এখন অসময়ের ভিতরে, তবু দেখা যাক পাওয়া যায় কিনা। গাছটা, এই গাছে তো নাই। এই যে গাছটা, এই যেটা দেখতেছেন, এটা হচ্ছে কেওড়া গাছ। এটার ফল খুবই টক, যে কাঁটা। নিচে এখানে আছে কিছু ফল, নিচে পড়ে আছে। গাছে আছে অবশ্যই। এই যে এখানে আমি এখন দেখাবো আপনাদের পেটে সেই কেওড়া ফল, এটা যেটা দেখতে পাচ্ছেন। আমি এই গাছ থেকে পারছি মাত্র, খুবই কষ্টকর গাছে ওঠা। এর ভিতরে যত যাবেন তত শুধু বন আর বন। আমি এখন এদিকটাতে যাইব, এদিকটা থেকে বাইর হব। আমার নৌকা হারাই ফেলেছি, পথ ভুলে কোন দিকে রেখে আসছে, গেছি অনেক দূরে। প্রচুর পরিমাণে কাঁটা। আচ্ছা, অবশেষে আমি আমার নৌকা খুঁজে পাইছি। আধা ঘন্টা লাগছে আমার এই নৌকা খুঁজতে ভিতর থেকে। হ্যাঁ, একবারে ইনটেক পাড়ি নিয়ে আসছি। এই যে অবশেষে এখান থেকে বাইর হলাম।
এখন আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থানে। যত রাত হবে তত খুবই ভয়ঙ্কর। এর ভিতরে শুধু সাপ, পশু পাখি নাই, কিন্তু সাপ এবং বিষধর সাপ আছে পরিমাণে। এখন আমরা এখান থেকে বাইর হয়ে যাচ্ছি, আপনাদের দেখাইতে দেখাইতে যাই আসলে ভিতর সাইড আর বাইরের সাইডটা কেমন। আমাদের মাঝি সাহেব নিয়ে যাচ্ছে আমাদের। খাইতে কেমন লাগে? এই যে আমার ছোট ভাই সাথে আসছিল, একা একা। প্রচুর টক নাকি, প্রচুর পরিমাণে টক, যেটা এটা খুবই টক। এটা দিয়ে আমাদের এলাকায় খুবই একটা সুস্বাদু রান্না হয়, যেটা খাইতে খুবই সুন্দর। এখন কেওড়া মেহেদি টেস্ট করবে, এটা কেওড়া ফল, এটা টেস্ট উনি করবে না, খুবই টক, ভয়ঙ্কর। কিন্তু গায়েরটা প্রচুর পরিমাণে টক, যে আঁশটা আছে এই আঁশটা প্রচুর টক, যেটা সহ্য করার মতো না, খুবই টক। কিন্তু এটা দিয়ে আমাদের এলাকায় খুবই সুস্বাদু একটি রান্না হয়, রেসিপি তৈরি হয়।